হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই যে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় গেছিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নৈহাটি বড় মায়ের কাছে গেছিলাম। প্রচণ্ড লাইন দেখুন। তখন বাজে প্রায় 11, 11:30 কাছাকাছি তখন বাজে। আমরা সবাই মিলে গিয়েছিলাম, 3 জনে মিলে। দেখতেই পাচ্ছেন, এই যে লেখাই আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। সত্যিই তাই, অনেক অনেক প্রচুর লাইন পড়েছিল। তবুও এই ছাতা মাথায় দিয়ে লাইন দিয়ে বড়মার তো দর্শন করতেই হবে। এই যে লাইনে দাঁড়িয়ে আছি, প্রায় 1.5 ঘন্টা মতন লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা এই পুজো দিতে ঢুকেছিলাম। তো যাই হোক, সবাই অনেকে লাইনে দাঁড়ানো। আমার যখনই ভালো লাগুক খারাপ লাগুক যাই হোক না কেন, আমি মাঝে মাঝেই বড় মায়ের কাছে চলে যাই। এর আগেও হয়তো আপনারা দেখেছেন যে আমি বড় মায়ের কাছে গেছি। আমার যখনই ইচ্ছে হয় আমি তখনই চলে যাই। আর আমার বাপের বাড়ি থেকে যেহেতু এটা কাছে, তো কোনো প্রশ্নই উঠবে না। যেহেতু বাড়িতে ছিলাম, ওই জন্য হঠাৎ করে মনে হলো যে মঙ্গলবার আছে, চলো যাই পুজোটা দিয়েই আসি। এসছি যেকালে এত দূর, তো বলে 3 জনে মিলে সকালবেলা বেরিয়ে গেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, লাইনের পর লাইন এরকম গোল 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 করে ঢুকছি আমরা। মজাও লাগছিল, আবার ছেলেটার জন্য একটু লাগছিল। ছেলেটা না খেয়ে অত রোদ্দুরের মধ্যে দাঁড়িয়েছিল। তো যাই হোক, তারপরে ও বলে না, কথাতেই আছে, মা চাইলে সব কিছুই খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বেশিক্ষণ আর ভেতরে ঢোকার পর আর বেশিক্ষণ লাইন দিতে লাগেনি। আর এই যে দেখুন, বড় মা, যার কাছে গেলে যেন সব কিছু সব ভালো হয়ে যায়, সবই ভালো হয়। তার কারণ যখন যা চেয়েছি সবই পেয়েছি। যার জন্য তার কাছে আমার কোনো লাগে না যে এই টাইমে যাব ওই টাইমে যাব, যখন ইচ্ছা হয় আমি চলে যাই। তারপরে এই যে চলে এসেছি মাদ্রালের একটা বজরংবলির মন্দিরে। এই মন্দিরটা আমি অনেক দিন আগে থেকে দেখে রেখেছিলাম, কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না। তো তারপরে যেহেতু কালকে গেছি নৈহাটিতেই, তো ওইটা কাকিনাড়াতেই, তো বললাম চলো তাহলে এখানেও ঘুরেই আসি। তো ওখান থেকে অটো করে এক অটোতেই বললাম এরকম বজরংবলির মন্দিরটাতে। তো ওরা বললো যে হ্যাঁ হয়ে যাবে, চলুন। তো বললে আমাদেরকে একদম মন্দিরের সামনেই নামিয়েছিল। আমরা কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম গেছি। তো এই যে সত্যি খুব 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 ভালো লেগেছে এখানটাতে গিয়ে পুজো দিয়ে। কোনো জায়গাতে এরকম নাম গোত্র এত কিছু বলে পুজো দেয় না। ওই কোনো রকম নিয়ে গিয়ে দিল, দিয়ে ওখানে ছোঁয়ালো, ছুঁয়ে আবার আপনাকে রিটার্ন করে দেবে, ওটাই পুজো হয়ে যায়। কিন্তু এখানে দেখুন, এই যে জিজ্ঞেস করছে নাম গোত্র। আর এখানে যেহেতু বজরংবলী, মেয়েদের ধরতে নেই, ওই জন্য ছেলে আর হাজব্যান্ডই দিয়েছে পুজো। ম্যাক্সিমাম হিসাবে ছেলেই দেয় পুজো। তো যাই হোক, এই যে পুজোটা কমপ্লিট হয়ে গেল দেওয়া। তারপরে একটা নারকোল ছিল, ওটাকে ফাটানোরই ছিল। তো এই যে ফাটিয়ে তার পায়ে জলটা দিয়ে বলল যে ওখানে অর্ধেকটা নারকোল দিয়ে আর অর্ধেকটা নারকোল নিয়ে যেতে। অ্যাকচুয়ালি এই নিয়মটা আমরা জানতাম না। নারকোল আমি জানি ওখানে দিয়ে আসতে হয় বজরংবলীর মন্দিরে, নিতে নেই। তো বলল যে না, ফাটিয়ে জলটা দিয়ে আপনি অর্ধেকটা দিয়ে যাবেন আর অর্ধেকটা প্রসাদ হিসাবে আপনি নিয়ে যাবেন। তো সেই মতনই আমরা তাই করলাম, অর্ধেকটা দিয়ে অর্ধেকটা নিয়ে যাচ্ছি। তো যাই হোক, খুব খুব ভালো লেগেছে এখানে এসে পুজো দিয়ে। তো আবার ইচ্ছে আছে যাওয়ার, দেখা যাক বজরংবলী কবে টানে। তো আবার যাব ওখানটাতে। খুব ভালো লেগেছিল ওই জায়গাটা, খুব শান্ত নিরিবিলি, অনেকটা ভেতরে কিন্তু খুব শান্ত জায়গাটা। খুব 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 ভালো লেগেছে ওই জায়গাটা। এই যে দেখুন, ওপর থেকে এত বড় বজরংবলী আমি মনে হয় নাসিকে গিয়ে দেখেছিলাম, সেটা বসা অবস্থাতে দেখেছিলাম, আর এখানে হচ্ছে শোয়া অবস্থাতে। তো যাই হোক, ভগবান একই, সে বসে থাকুক আর শুয়ে থাকুক, সে যেরকমই হোক। তো আমি এনাকে খুব 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 মানি। তো যাই হোক, কে কে আমার মতন এরকম বজরংবলীর ভক্ত অবশ্যই জানাবেন। আর এই যে তারপরে চলে এসেছিলাম, টাটা।